এক মুহূর্তের জন্য ভাবো, যদি তুমি জানতে এমন একটা বই আছে যার প্রতিটি শব্দ আল্লাহর কাছ থেকে এসেছে, যে বইটি তোমাকে জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়, যে বই তোমাকে জান্নাতের পথ দেখায়, তাহলে কি তুমি এক মুহূর্তে তা পড়া ছাড়া থাকতে পারবে? হ্যাঁ বন্ধুরা, সেই বইটি হলো আল কুরআনুল কারীম। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমরা মুসলমান হয়েও যে কিতাবটি আমাদের জীবনের মানচিত্র, সেটি আমরা আজ তাকের উপর রেখে দিয়েছি ধুলো জমাতে। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন কোরআন পাঠ করা এত গুরুত্বপূর্ণ, এটা আমাদের জীবনে কিভাবে পরিবর্তন আনে এবং কিভাবে আমরা আবার কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারি। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরকম ইসলামিক অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো চলুন আমরা কোরআন পাঠে যে মর্যাদা রয়েছে তার গুরুত্ব জেনে নিই। আল কুরআনুল কারীম কোনো সাধারণ বই নয়, এটা হলো আল্লাহ তাআলার কালাম, যা তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছিলেন। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। অর্থাৎ কুরআন এমন এক দিশারি যা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআনে শেখে এবং অন্যকে শেখায়। এখানে লক্ষ্য করলে বোঝা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ধনী, বুদ্ধিমান বা ক্ষমতাবান নয়, বরং কুরআন শেখা এবং শেখানোর মানুষকেই সর্বোত্তম বলেছেন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, কুরআন পাঠের এত ফজিলত রয়েছে যা একে অপরে বললেও হৃদয় কেঁপে ওঠে। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর পাঠ করে তার জন্য এক নেকি লেখা হয়, আর সেই নেকি 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। অর্থাৎ আলিফ, লাম, মিম এই 3টি অক্ষর পড়লে 30টি নেকি। ভাবুন তো, দিনে 1 পৃষ্ঠা পড়লে তুমি কত নেকি অর্জন করতে পারবে? আরেক হাদিসে এসেছে, কুরআন পড়া, কারণ কুরআন কিয়ামতের দিনে তার পাঠকের জন্য সুপারিশ করবে। অর্থাৎ কিয়ামতের ভয়াবহ দিনে যখন কেউ কাউকে চিনবে না, তখন কুরআন তোমার পক্ষে বলবে, এই বান্দা আমাকে পড়তো, আমি তার সুপারিশ করছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটা বুঝে আমল করার জন্যও বটে। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে বলেন, এটা এমন এক কিতাব আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর আয়াতগুলো নিয়ে চিন্তা করে এবং জ্ঞানীরা উপদেশ গ্রহণ করে। যখন তুমি কোরআন পড়ো, তুমি শুধু অক্ষর পড়ছো না, তুমি আল্লাহর সঙ্গে কথা বলছো। যে মানুষ নিয়মিত কোরআন পড়ে, তার হৃদয় শান্তি, মন থেকে ভয় দূর হয়, আর জীবনে আসে দৃঢ়তা। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় শান্তি পায়। তুমি হয়তো কখনো চিন্তাও করনি জীবনে এত দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা কেন? উত্তরটা সহজেই পেয়ে যাবে। আমরা কোরআন থেকে দূরে চলে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কোরআন পড়ার তৌফিক দান করুন। এরপর আমরা কোরআন থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে ফেলেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের কোরআনের সহবত হওয়া তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, সাহাবারা কোরআনের মানুষ ছিলেন। তারা এক আয়াতে পড়তো, তা বুঝতো, আর তা জীবনের প্রয়োগ না করা পর্যন্ত পরবর্তী আয়াত শিখত না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সূরা আল বাকারা মুখস্থ করতে 8 বছর সময় নিয়েছি। কারণ তিনি শুধু মুখস্থই করতেন না, বরং আয়াতের অর্থ, শিক্ষা ও আমলও করতেন। অন্য এক সাহাবী যখন এ আয়াত শুনলেন, তোমরা নামাজ কায়েম করো, তিনি সঙ্গে সঙ্গে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। এই ছিল কোরআনের প্রভাব। আজ যদি আমরা কোরআনকে জীবনের অংশ বানাতে পারি, তাহলে সমাজে অন্ধকার থাকবে না, মানুষের হৃদয়ে থাকবে শান্তি, দয়া, ন্যায্য নৈতিকতা। কোরআন পড়াও কিছু আদব বা শিষ্টাচার রয়েছে। এই বিষয়ে আমরা জানব কোরআন পড়ার আদব ও শিষ্টাচারগুলো কি কি। পবিত্র অবস্থায় ওযু করে কোরআন পড়তে হবে। এরপর কিবলামুখী হয়ে বসতে হবে। ধীরে ধীরে তিলাওয়াত করা, অর্থ বোঝার চেষ্টা করে কোরআন পড়তে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয়াতগুলো হৃদয়ের ধারণ করে আমল করা। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি কোরআন পড়বে, মুখস্থ করবে এবং তার বিধান অনুযায়ী চলবে, কিয়ামতের দিনে তার পিতামাতাকে এমন মুকুট পরানো হবে যার আলো সূর্যের চেয়ে উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, কোরআন হলো আল্লাহর বাণী, আমাদের জীবনের দিশারি, আখিরাতের মুক্তির পথ। আজ আমরা যত দুশ্চিন্তা, ভয়, অস্থিরতায় ভুগি, সব কিছুর সমাধান আছে এই এক কিতাবে। চলো আজই প্রতিজ্ঞা করি, শুধু পড়বই না, বোঝার চেষ্টা করব এবং আরো জীবনের প্রয়োগ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, তাহলে কি কেউ উপদেশ গ্রহণ করবে না? যদি কোরআনের কথা তোমার হৃদয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের মতো এখানেই শেষ করতেছি। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে, অন্য একটি টপিক নিয়ে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের হাফিজ, পাঠক ও কর্মী বানিয়ে দিন। আল্লাহ হাফিজ।